ভাই থামেন, আগে ভিডিওটা একটু দেখেন। কি অবাক হচ্ছেন? মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? ভাবতেছেন এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো গোপন কুংফু, নাকি বছর পর বছর ধরে সাধন করে অর্জন করা কোনো অলৌকিক শক্তি? কিন্তু ভাই এখানে একটু থামুন, কারণ আপনি যা দেখছেন সেটা যতটা অবিশ্বাস্য, তার চেয়েও বেশি অবিশ্বাস্য হলো এই কাজটা বাস্তবে অসম্ভব। একজন মানুষ নদীর পানির উপর দিয়ে দূরে চলে যাচ্ছে, কোনো নৌকা নাই, কোনো সাপোর্ট নাই, কোনো ভাসমান জিনিসও দেখা যাচ্ছে না, শুধু মানুষ আর পানি। এই ভিডিওতে যা দেখতেছেন সেটা বিজ্ঞান ভাঙা কোনো ঘটনা না, বরং বিজ্ঞানকে ব্যবহার করে তৈরি করা হয়েছে একটা ভিজুয়াল ধোঁকা। আজকের এই ভিডিওতে দেখব এই পানির উপর দৌড়ানোর আসল রহস্য কী, কোন ট্রিক ব্যবহার করা হয়, আর কেন আমাদের চোখ সহজে ধোঁকা খেয়ে যায়। এই ভিডিওটি শেষ করার পর থেকে আপনি আপনার নিজের চোখে দেখা জিনিসটাকেও নতুন করে সন্দেহ করতে শিখবেন। চলুন সহজভাবে বুঝিয়ে বলি। একজন সাধারণ মানুষের ওজন গড়ে 60 থেকে 70 কেজি। এই পুরো ওজনটা দাঁড়িয়ে বা দৌড়ানোর সময় পড়ে মাত্র 2টা পায়ের উপর। এখন প্রশ্ন হলো, পানির পৃষ্ঠ কি এতটা শক্ত যে এই ওজন ধরে রাখতে পারে? উত্তর হচ্ছে খুব সহজ, একদমই না। পানি শক্ত কোনো বস্তু না। আপনি পানির উপর যত চাপ দেবেন, পানি তত দ্রুত সরে যাবে। আপনি যত দ্রুতই দৌড়ান না কেন, মানুষের পা এমন কোনো শক্তি তৈরি করতে পারে না যাতে পানি হঠাৎ করে মাটির মতো শক্ত হয়ে যায়। এই কারণে বাস্তব দুনিয়া আজ পর্যন্ত সে যত বড় কুংফু মাস্টার হোক, যত বড় অ্যাথলেট খেলোয়াড় হোক না কেন, আজ পর্যন্ত কেউ পানির উপর খালি পায়ে দৌড়াতে পারেনি। তাহলে প্রশ্ন আসে, ভিডিওতে তো আমরা স্পষ্টভাবে দেখতেছি মানুষটা পানির উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, তাহলে এটা কিভাবে সম্ভব? এখানে আসল রহস্য শুরু। এই ধরনের ভিডিওগুলোর বেশিরভাগ ক্ষেত্রে পানির নিচের লুকানো প্ল্যাটফর্ম থাকে, কখনো কাঠের, কখনো লোহার, কখনো আবার স্বচ্ছ অ্যাক্রিলিক শিট। পানি যদি একটু গোলা হয় তাহলে উপর থেকে দেখলে পানির নিচে কিছুই বোঝা যায় না। বাস্তবে মানুষটা দৌড়াচ্ছে পানির উপর না, পানির নিচে বসানো শক্ত জিনিসের উপর। এরপর আসে দ্বিতীয় বড় ট্রিক, ক্যামেরার অ্যাঙ্গেল। এই ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন কখনো উপর থেকে শট নেওয়া হয় না, কখনো ড্রোন শট নাই, কখনো টপ ভিউ নাই। সবসময় এক পাশ থেকে অথবা একটু নিচ অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো শ্যুট করা হয়। যদি উপর থেকে শ্যুট করা হয় তাহলে ধরা পড়ে যাবে পানির নিচে কিছু একটা আছে। এরপর আছে ভিডিও এডিটিং। আজকাল মোবাইল দিয়ে এমন ভিডিও এডিট করা যায় যেখানে পানির স্প্ল্যাশ বাড়ানো যায়, শেডো যোগ করা যায়, এমনকি অপ্রয়োজনীয় ফ্রেম কেটে ফেলে দেওয়া যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই ভিডিওগুলোর সাথে সবসময় একটা গল্প জুড়ে দেওয়া হয়, সেটা হলো বলা হয় এগুলো হচ্ছে প্রাচীন কুংফু। বলা হয় এটা শাওলিন মাস্টারের গোপন বিদ্যা। এখানে ইচ্ছা করে শাওলিন টেম্পলের নাম ব্যবহার করা হয়, কারণ এই নামটার সাথে মানুষের মনে রহস্য, শক্তি আর অলৌকিকতার একটা ইমেজ তৈরি আছে। কিন্তু বাস্তবতা হলো শাওলিন কুংফু মানে শরীরচর্চা, শৃঙ্খলা, মার্শাল আর্ট, দেন পানির উপর হাঁটা বা দৌড়ানো কোনো কুংফু টেকনিক নয়। এখানে বিজ্ঞান একদমই স্পষ্ট। মানুষের পায়ের নিচে এমন কোনো সারফেস এরিয়া নেই যেটা দিয়ে পানিকে চেপে ধরে রাখা যায়। এই নিয়ম ভাঙতে গেলে আমাদেরকে পুরো পদার্থ বিজ্ঞানের নিয়মই পাল্টিয়ে ফেলতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে, মানুষ এই ভিডিওগুলো বিশ্বাস করে কেন? কারণ মানুষ রহস্য ভালোবাসে। আমরা চাই বাস্তবতার বাইরে কিছু হোক, আর সোশ্যাল মিডিয়া ঠিক এই জায়গাটাকে ব্যবহার করে। একটা ভিডিও ভাইরাল হলে ভিউ বাড়ে, ফলোয়ার বাড়ে, আর সত্য মিথ্যা যাচাইয়ের সময় কারো থাকে না। শেষে একটা কথাই বলবো, এই ভিডিওগুলো বিনোদন হিসেবে দেখুন, দেখে অবাক হন, মজা নিন, কিন্তু চোখে যা দেখছেন তা বাস্তবে ধরে নেবেন না, কারণ আজ পর্যন্ত কখনো মানুষ পানির উপর দিয়ে দৌড়াতে পারেনি এবং ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনাই নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।